শিফট করো জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ও বাবা আর করুন না ভাই, আর করুন না। আর টাকাবি? আর টাকাবো না ভাই। মামা একটু রাখেন। তুই এখনো ঘুমাচ্ছিস? এদিকে খবর কিছু জানিস? কিসের খবর? পুরা এলাকা তো ছবি সহ পোস্টারে ভরে গিয়েছে। দেয়ালে দেয়ালে তোর পোস্টার। মানে কিসের পোস্টার? তোর পোস্টার, বড় করে তোর ছবি দেওয়া আর লেখা আছে আমি তোমাকে আর দেখবো না। কে করছে এটা? কে করছে এটা তোর পোস্টারে লেখা নাই। তোর তো মনে হয় মান সম্মান সব গেল। কি বলিস এগুলা? মানে আমার ছবিতে পোস্টার করবে আর আমার মান সম্মান চলে যাবে? অত সব আমি জানি না বাবা। দুদিন পর পর যেভাবে একটা করে ছেলে ধরে গাছে ঝুলাস, আমার তো মনে হচ্ছে সবাই এক হয়ে এই কাজটা করছে। আচ্ছা তুই এখন এলাকায় মুখ দেখাবি কি করে? দূর, ফালতু কথা বলবি না। মানে একজন আমার পোস্টার লাগাবে আর আমি তাকে ছেড়ে দিব? টুকরা টুকরা করে না একদম শকুনকে খাওয়া দিব বলে দিলাম। ফোন রাখ, দেখতেছে। অপু কি খেয়েছে? না, উঠিনি এখনো, উঠলে খাবে। আচ্ছা, ওই যে ড্রয়ারে টাকাটা রেখে গেছি, অপুকে বললো এই সপ্তাহে বাজারটা করতে। কাকে বলবো? নিজের ছেলের নামটা ভুলে গেছো? আমি কারো নাম ভুলিনি, তুমি তোমার ছেলেকে ভুলে গেছো। তোমার ছেলে করবে বাজার? আহারে জীবন, আহারে জীবন। আচ্ছা, মাঝে মাঝে বাজারটা করলে কি হয়? করেছো কখনো? কখনো করেনি বলে যে কখনো করবে না তা তো না। সেটা তুমি তোমার ছেলেকেই জিজ্ঞেস করো। ওকে জিজ্ঞাসা করবো না, তুমি ওকে বলো যে আমি বলেছি ওকে বাজারটা করতে। আমি কাউকে কিছু বলতে পারবো না। বাজার করে দিয়ে গেলে যাও, না হলে রান্না হবে না। সবকিছু সারা জীবন শুধু আমিই করব, আর তোমরা মা ছেলে কি আমার ঘাড়ে বসে খাবে? হ্যাঁ, কি বললে? কি বললে? না কিছু বলিনি তো, বললাম যে আমার চা কই, চা তো দিলে না। তুমি নাকি সবকিছু করো, তাহলে চাটাও তুমি বানিয়ে খাও। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও। লাগবে না, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি কাউকে দিয়ে করিয়ে নিব। ফোনটা ধরিস না কে রে, ফোনটা ধর। আসোস না গেছে, দুনিয়াতে গেছে, সে ফোনটা ধর। 10 মিনিটের মধ্যে খবর চাই এই পোস্টার কে লাগাইছে, নাইলে সব কটারে ফুটা করে ফেলা দিমু। ভাই টেনশনে আছে, কত বড় কলিজারও ঘরের ইজ্জত আনতেছে। 10 মিনিট মানে 10 মিনিট, নাইলে ফুটার উপর ফুটা, তার উপর আবার ফুটা করে দিব রে। কে করছে এটা? কে করছে? আপামনি, এই ব্যাপার নিয়ে আমি দেখতেছি, আপনি টেনশন করবেন না, একটু সময় লাগবে, সব কটারে ফোটা করে ফেলাবো। কে করছে এটা? আমি সেই খবরই লাগাইছি, আমি 10 মিনিট সময় চাইছি, এর মধ্যে সব কটারে ফোটা করে ফেলাই দিন। কে করছে তাড়াতাড়ি বের করো, আমি বেরোচ্ছি। আর এই পোস্টারগুলো উঠে দাও। আপামনি, পোস্টারগুলো দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, উঠানোর কোনো দরকার নেই। থাকুন না, থাকুন। এই যে সবাইকে বলো না ফুটা করে ফেলাবা, যদি 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা পোস্টার না উঠে তাহলে আমি তোমারই ফুটা করে ফেলাবো বলে দিলাম। কিন্তু ডায়েরি করো। তোর আশা লাগবে না, আমি দেখতেছি ব্যাপারটা। ভাইয়া তুমি তো সব দেখবা, তুমি দেখলে ভাইয়া এটা আর হইতো না। আর কয়েকটা ফটকা রাখছো, একটাও কাজের না, কোনো কাজ করতে পারে না। আর তোমাকে আমি বলে দিই, তুমি বসে বসে কোনো আইস ব্যাগ লাগাও, কিন্তু একটা ব্যাপার মনে রাখবা ভাইয়া, কয়েকদিন পর এই বংশের মান সম্মান সব পানিতে ডুববে। গাড়ি রেডি করো, যাও।
হ্যালো, 5 মিনিটের মধ্যে খবর হাজির করবি কিন্তু, নাইলে সব কটার ফুটা করে ফেলানো। ভাই টেনশনে আছে, মাথায় আইস ব্যাগ দিয়ে রাখছে। ওই ছোট বাচ্চা আসতে কথা কো, আমার মাথা খুলে বড় বাস। এই এই দেখলি না তোমার কি করছ? যা 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 গাই বার কর। এই সমাগের কি দাঁত করবো? দাঁতের জন্য কাট দিব। যা যা ভাই, আপনি টেনশন করেন না, ব্যাপারটা আমি আর আপা মনে করছি। দুষ্ট কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাসি বাজে রে, কুক 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 কুক, দুষ্ট কোকিল ডাকে। কাল এত রাত করে বাসায় ফিরলি কেন? হ্যাঁ, তোর বাবাকে তো আমার জবাবদিহি করতে হয়। কোথায় ছিলি সারা রাত? পোস্টার লাগাইছি। পোস্টার লাগিয়েছে মানে? হ্যাঁ, কিসের পোস্টার? সমাজ সচেতনতামূলক পোস্টার। বাবার হোটেলে খেয়ে সমাজ সচেতনতামূলক পোস্টার লাগিয়ে বেড়াচ্ছিস? আহারে, বাবা মায়ের একমাত্র ছেলেরা এরকমই হয়। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। চাকরি খুঁজছিস না কেন? হ্যাঁ, মাত্র অনার্স শেষ করলাম, একটু আরাম করতে দাও। আমি তো ছাত্র ভালো, চাইলে চাকরি হয়ে যাবে। অত সহজ না। অনেক মেধাবী ছেলেরা একটা চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমাকে রাস্তায় ঘুরতে হবে না। আমার দাদা আমার বাবাকে যা দিয়ে গেছে, আর আমার বাবা যা বুঝাইছে, তা দিয়ে আমার এক জীবন চলে যাবে। তুমি চিন্তা করো না, আর সময় মতো আমি সবকিছু গুছাই নিব। কবে সময় হবে? কবে সব গুছাবি? বলবো ঘরে বউ আসুক, তারপর সবকিছু গুছাই নিব। আরে কি বলে এই ছেলে? বউ আসবে মানে? খবর পাইছি পূর্ব পাড়ার অপু, আজকে ওর খবর আছে রে। ওরে আকাশে বান্দা মারুম, ওরে আর গাছে ঝুলাইয়া ফুটা করুম, ফুটার উপর ফুটা, তার উপর আবারও ফুটা করুম রে। বুঝলো? যে বা আপা, আপা এটা কি করলেন? আমার ফোন ফেলা দিলেন, আমার তো সব নাম্বার চলে যাবো আমার নতুন করে। এটা কি করলেন আপা? কে? আমাকে খুঁজতে আসছিল? না, তেমন কিছুই তো শুনলাম না। না আসলেও আসবে। তুই যা করছিস, আরে হবু বউয়ের সাথে এরকম একটু একটু করাই যায়। আগে নিজে বাঁচবি কিনা সেটা নিয়ে ভাব। মূল্য সমস্যা নাই, এমন সুন্দর মানুষের হাতে মরতে পারো কিন্তু ভাগ্যের। আহ, কি চোখ, কি নাক, কি হাসি। চোখ, নাক, হাসি এটা ভেবে উফ করতেছি, পরে তোরে ধরে গাছে ঝুলিয়ে যখন ইচ্ছা মতো পিটাবে তখন ব্যথে উপ উপ করবি। এই তো কয়দিন আগে জামাল মিয়ার পোলারে গাছে ঝুলায় ইচ্ছা মতো পিটাইছে। আমিও তো চাই আমাকে গাছে ঝুলাক, তারপর আমি হবো উমর সানি আর সে হবে মৌসুম। আমি বলবো না প্রিয়া না, না প্রিয়া না, কিন্তু সে থামবে না, আমাকে চাবুকের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করবে। তারপর মৌসুমি হয়ে আমার আঘাতে মেডিসিন লাগাবে। আচ্ছা তারপর? তারপর আর কি, প্রেম হবে, গান হবে, লা 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 লা, তারপর বিয়ে হবে, তারপর আমার 2000 বাচ্চা হবে, তারপর সুখী পরিবার। 2000 বাচ্চা রে? আরে বেটা, আমার একটাই তো 1000 হবে। বুঝে তোর বাচ্চার মা আসতেছে। আমি কিন্তু এখানে নাই। অপু নামে একটা ছেলে আর ওর বন্ধুরা এখানে আড্ডা দেয়, চেনেন আপনি ওদের?
না আপামনি, আমি কিছু কইতে পারতেছি না, তবে এই দুই ভাইরা জানে। তোমরা চিনো? জি আপামনি, চিনি, অপুকে চিনি। ও এখানেই তো আসে। আর ওর বন্ধু বান্ধব কেউ তো নাই, সবাই দেশ ছেড়ে চলে গেছে। আপনি এখানে দাঁড়ান, একটু পরে পাওয়া যাবে। দেশ ছেড়ে চলে গেছে? তুমি আমার গাড়িতে উঠে বসলা কেন? আমি অপু, আমি পোষা লাগিয়েছি, কোথায় নিয়ে যাবেন চলেন। ও তুমি তাহলে অপু। যাও পিছনে গিয়ে বসো, এটা আমার সিট। যাও যাও যাও, ওঠো। আমি নায়ক, নায়করা সবসময় সামনেই বসে, আপনি পিছনে বসেন। আজকে তো শেষ দিন। শেষ ইচ্ছে কি বল, বল বল বলে ফেল। আমার জীবনে ইচ্ছা একটাই, যাকে আমি ভালোবাসবো তাকে আমি বিয়ে করবো, তারপর সংসার করব, তারপর 2000 বাচ্চা ফোটাবো। কিন্তু এই ইচ্ছা তো আপনি পূরণ করতে পারবেন না। এই ইচ্ছা পূরণ করতে হলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি, এরকম তুই তোকারি ভাষা করা মেয়েকে আমি বিয়ে করবো না। আপনি যদি আমার পা ধরে বসেও থাকেন, তারপরও আপামনি উড়া করে দেন। এই যে একটা তার সিরা মালর লোক, আপনি কথা কয়ে পারবেন না, দেন আমার কাছে। ভাইয়া ওর অনেক সাহস হয়েছে, আমার ছবি দিয়ে পোস্ট করে ওরে আমি মাইয়া আমি বিশ্বাস করতে পারবো। পিস্তল দাও, পিস্তল দাও, আমাকে দাঁড়িয়ে যেতে পার, দাও না। তুই শান্ত হ, আমি কথা বলতেছি তো, একটু শান্ত হ। দড়ি খুল, কি করতেছো? আমি কথা বলতেছি, দেখ তুই। আসসালামু আলাইকুম ভাই। তুমি আমার চিনো? জি ভাইয়া, আপনাকে কেনা চিনে। তুমি কি আমার বোনের ছবি দিয়ে পোস্টার লাগাইছো এলাকায়? জি ভাইয়া, লাগাইছি। কেন? কি করবো, আপনার এই চামচা মজনুকে দিয়ে আপনার বোন এলাকা থেকে ছেলেদের ধরে নিয়ে আসে, গাছে ঝুলিয়ে রাখে, বেদম পেটায়। ওনার দিকে নাকি তাকালেই সমস্যা। কেন ওর দিকে কেন তাকাইতে হবে? আমি তো সেটাই বলি ভাইয়া, তার দিকে তাকাতে হবে কেন? কি এমন আছে তা যে তার দিকে তাকাতে হবে? তার মধ্যে তাকানোর মতো কিচ্ছু নাই। কিন্তু মানুষের তো চোখ আছে ভাইয়া, মানুষ ভুল করে তাকাতেই পারে, আর ইচ্ছে করেই তাকালো, এটা কি কোনো অপরাধ? একটা মানুষ একটা মানুষের দিকে তাকাবে না? একটা মেয়ের দিকে কি একটা ছেলে তাকাতে পারে না? তাই বলে তাকে গাছে ঝুলাতে হবে? কি সাংঘাতিক! তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া, আমি ওনার দিকে কোনোদিন তাকাবো না, মানে কখনোই তাকাবো না। আর এটাই আমি পোস্টারিং করে জানিয়ে দিলাম, এই আর কি। ভাইয়া ও কিন্তু আমাকে ইনসাল্ট করতেছে, আর আমি তোকেও যদি গাছে না ঝুলেছে আমার নাম না না। না ভাইয়া, এটা ইনসাল্ট না। আপনি শুধু একটু ভাবেন, এলাকার সব যুবকদের যদি এরকম গাছে ঝুলায় ফেলে, আপনাকে ভোট দেবে কে? সারা জীবন কি আপনি চেয়ারম্যান থাকবেন, এমপি হবেন না? ভাইয়া ও মাইন্ড গেম খেলতেছে। তুমি জাস্ট আমাকে পিস্তলটা দাও, দেখো আমি ওরে কি করি। কনা কনা কনা, তুই চুপ কর, আমি একটু ওর সাথে একা কথা বলবো, তোরা সবাই যা। না আর কোনো কথা না, পিস্তল আরে দাও। আরে তোরা যা না, ও তোর চলে যেতেছে না, আমি একটু একা কথা বলছি, যা ভিতরে যা, আমি কথা বলি, যা না। তুই শেষ।
ধন্যবাদ ভাইয়া। তুমি কার ছিলে? তোমার বাবার নাম কি? বাবার নাম রফিকুল ইসলাম। আমরা পশ্চিমপাড়ায় থাকি। বাবা তো আপনার টিচার ছিলেন, তখন নাকি আপনি ক্লাস 2-তে পড়তেন। ও তুমি রফিক কাকার ছেলে? রফিক কাকা রেগুলার আসতেন আমাদের বাড়িতে, আব্বার বন্ধু ছিলেন। আব্বা মারা যাওয়ার পরে এখন আর আসেন না। যাক বাদ দাও, শোনো আমি একটা কথা বলি। কন্যা প্রচন্ড বদরাগী একটা মেয়ে। আমি যদি সময় মতো না আসতাম, এটা দিয়া তোমার মাথায় গুলি করে দেওয়ার জন্য কোনো ব্যাপারই না। না না ভাইয়া, আপনি যতটা বলছেন ততটা বদমেজাজি না। ও খুব ভালো, রাগ একটু বেশি, আর মেয়ে মানুষদের রাগ একটু বেশিই থাকে। তুমি কি করতেছো? আমি তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি। বিসিএস দিব, হয়ে যাবে, এসপি হয়ে যাব। আর এসপি হলে তো আমি আপনার সাথেই থাকবো ভাইয়া। আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি। খুবই ভালো। এই পোস্টারগুলো একটু ওঠানোর ব্যবস্থা করো, আর যাওয়ার সময় কনাকে একটু সরি বলেছিও। তা ঠিক আছে ভাইয়া, কিন্তু এলাকা থেকে এরকম ইয়াং ছেলেদের যদি এভাবে বারবার নিয়ে আসে আর গাছে ঝোলায়, সামনে যে আসলে আপনাকে কে ভোট দিবে। আর এলাকার মুরব্বীরাও কিন্তু আজকাল এই ব্যাপার ধরে আপনাকে নিয়ে কথা বলছে। একটু চিন্তা করেন, সামনে ইলেকশন, মুরব্বীরা যদি আপনার পাশে না থাকে একটু বিপদই হয়ে যাবে ভাইয়া। আমার মনে হয় কি, এসব কোনা করে না, এই মেজবেও ভাই করায়। কোনা এতটা খারাপ না। তুমি প্রথম আসলা আমার বাড়িতে, আচ্ছা তোমার কি খাওয়াই বলো তো? আমি তো আসি নাই, এলাকা থেকে দলবল নিয়ে আমাকে তুলে নিয়ে আসবে। কিছু খাবো না ভাই, কিন্তু আমি নিজে নিজে যখন আসবো তখন নিশ্চয়ই খেয়ে যাব। আপনি ভালো থাকবেন। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই বাড়িতে এন্ট্রিটা একদম ঠিকঠাক হয়েছে, হিরোর মতো। যদিও আপনার বিষয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নাই। আমি একটা বিষয় বুঝি না, ছেলে পেলেরা কি বুঝে আপনার দিকে তাকায়, নাকি তাকায় না বলে এনে গাছে জোড়ান। আপনি দেখে তো বড় বাপে তাকানোর কথা না। এত ফুসে লাভ নাই। শোনেন, আমাদের এলাকার পুরীর দোকানের হালিমা আপনার যেতে বেশি সুন্দর। এই অপু প্রেমিক, অপু, এই অপু প্রেমিক, এই অপু প্রেমিক, অপু প্রেমিক। কি করলো এটা? কি? আমি ওই পোলাটারে ধরে নিয়ে আসলাম, তুমি ছেড়ে দিছো? ভালো ছেলে, ভালো ফ্যামিলির ছেলে। তাছাড়া এই ছেলে বাবা তো আমাদের আব্বার বন্ধু ছিল। ভাইয়া আমাকে অপমান করছে, আমাকে অপমান করছে, আর তুমি কিছুই বললা না। আচ্ছা, কি বলছে আমার বলবা? সে বলছে আপামনির চাইতে নাকি পুরীর দোকানের হালিমা বেশি সুন্দর। আমার প্রশ্ন হলো, কোন পুরীর দোকানের হালিমার কথা সে কইল? আচ্ছা, একটা মানুষের চাইতে আরেকটা মানুষ সুন্দর হইতে পারে না, এটা তো রাগ করে কি আছে? হ্যাঁ ভাইয়া ঠিক আছে, ঠিক আছে, ওকে। বলতো রিয়া, আজকের পরে থেকে এই এলাকার কোনো লোকজনরে উঠায় নিয়ে আসা যাবে না, কারো গায়ে হাত তোলা যাবে না। সামনে নির্বাচন, খালি ফুটা করে দেবো। বেশি কথা করছিল, যা বলবো তা শুনে। বেশি মারছে? আরে কিসের মারামারি? মারামারি গুলো শেষ, খেলা তোমার তো শুরু। আমার এই গুন্ডা মেয়ের সাথে ঝামেলা যাওয়ার দরকার পাতে। ছোটবেলা থেকে ভালোবাসি, বাদ দেওয়া যেন ভালোবাসছি। এমন একটা দিন আসবে যেদিন এই মেয়ে গুলি করে তোর মাথা খুলে একদম উড়াই দিবে। ও যদি আমাকে গুলি করে, গুলি বুকের বাপাসে করতে, বুকের বাপাস দিয়ে গুলিটা যাবে, আমি ওকে দেখতে দেখতে হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে যাবো। আহ, কি শান্তি। আবার সিনেমা এর বেটা,
জীবনে সিনেমার মতো একটা প্রেম না থাকলে এই জীবনের মূল্য কি? তুই তো জানোস ছোটবেলা থেকে আমি সবকিছু প্ল্যান মাফিক করি। সময় আসছে, এখন উদ্যোগ নিলাম, বিয়ে আমি ওই করবো। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কি এভাবে আর কতদিন? আর বেশি দিন না, আর অল্প কিছুদিন। অল্প কিছুদিন কি? না মানে ওই আর অল্প কিছুদিন বসে বসে খাবো, তারপর তারপর বিয়ে করব, তারপর চাকরি বাকরি। তোমার ছেলে সব কি বলছে? ওর কি মাথা ঠিক আছে? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? কি বলে? আমার বিয়ের বয়স হয় নাই? 23 বছর পার হয়ে 24 বছরে পড়লাম। আমি কি বুড়ো হওয়ার পর বিয়ে করবো নাকি? আর তুমি নিজেও তো 21 বছর বয়সে বিয়ে করছো। আমার পাত্রে ঠিক করা আছে, আপাতত রাজি না, কিন্তু রাজি হয়ে যাবে, তারপর বিয়েটা করে ফেলবো। না মানে তোমাদের জানাবো। ওর মাথাটা তো গেছে নাকি? বাবা মার সামনে এভাবে কেউ বিয়ের কথা বলে? বলবে না তো কি করবে? বুড়ো বয়সে বিয়ে করবে? মানে দাও। খাওয়াটা শেষ করো। না, খাওয়ার ইচ্ছে নেই। আছে তো একদম ফাঁকি দিবে না কিন্তু। এই অপু, অপু, এই রেডি কর তোর, আমি আসতেছি। কি রে, খেলবি না? না। তুই না খেললে হয় নাকি? আমাদের টিমের মান সম্মানের প্রশ্ন। আমার মাথায় আর কিছু নাই রে, মাথায় শুধু কণা আর কণা। তোর মাথায় সারা জীবন কণাই ছিল, তো এত কণা কণা করে কোনো লাভ আছে? জীবনে তো সামনে গিয়ে কিছু বলতেই পারে। এই দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ কি জানিস? কি? ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলা। তাহলে একটা কাজ কর, চিঠি লিখে দে, একদম ওর সামনে গিয়ে চোখে চোখ রেখে চিঠিটা ওর হাতে ধরিয়ে দিবি। আর চিঠির ভিতরে একটা লাইন নেই, সেই লাইনের ভিতরে লেখা থাকবে 1000টা নীল আকাশ। বাহ, ভালো বলছিস। আরে এই ওঠো ওঠো, চলো আপা মানে তোমার ডাকতেছে। আমি তোমার আপামনির চাকরি করি, যে ডাকতেই যাবো? এই একদম বাড়াবাড়ি করবে না, একবারে ফুটা করে ফেলামু। ফুটার উপর ফুটা, তার উপরে আবারও ফুটা করম কয়া দিছি। ফোটার উপর ফোটা করে কি লাভ মজনু মিয়া? ফোটা করছো, পারলে ফোটা করো। এই শাফিন, এদিকে। ফোটার উপরে ফোটা, তার উপরে আবার ফোটা করে দেয়। কথাটা কথা। ঠিক আছে, তুই খেলতে লাগে, আমি আসতেছে। শোভন, এই বাইকের চাবি তোর কাছেই থাক। এই আর তো এটা কি নিলা? প্রেমপত্র। এই ওইটার পরানে কোনো ভয়ডর নাই? তাই প্রেমিকদের মনে ভয়টার একটু কম থাকে। চলো ফুটবল খেলি। এই মজনু সব ফুটবল খেলে না, এই খেলে লোয়ার বল। বলবা দেবো, তুই ঝুঁকা দেবো? না রে ভাইয়া, ফুটবল নেই, ভালো আছে।
এরকম ঠুসঠাস ডাকবেন না, ভয় লাগে। মানে আমি তো আপনার চাকরি করি না, তাই না? এত কিসের দেমাগ আপনার? কে আপনি? কে বলেন তো, বলেন কে? ব্যামক শব্দটা ছেলেদের জন্য না, এটা মেয়েদের জন্য। আপনি আমাকে চিনবেন না। আমি ভালো ছেলে, ভালো ছেলেদের ভালো মেয়েরা চিনে। আপনি কি চান? মানে পায়ে পাড়া দিবেন, তারপর মানুষের ঝগড়া করবেন, তারপর আমার সাথে? আমি মোটেও পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছি না। আপনার দিকে তাকানোর কারণে একজনকে নিয়ে গাছে ঝুলিয়ে ফেলবেন, এটা কেমন কথা? এটা ক্ষমতার কেমন অপব্যবহার? একটা মানুষ একটা মানুষের দিকে তাকাতে পারবে না? আমার যা ইচ্ছা আমি তাই করব। ওকে, আমারও কোনো সমস্যা নেই। আমি আবার পোস্টার ছাপাবো, আমারও যা ইচ্ছে তাই করব। সেই পোস্টার আমার এলাকার দেয়ালে দেয়ালে লাগাবো, কিন্তু লেখা থাকবে কি জানেন? আমি আপনাকে বিয়ে করব না। আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন, এটার রেজাল্ট কিন্তু কোনোভাবে ভালো হবে না, আমি সেটা বলে দিচ্ছি আপনাকে। আমি একদম বাড়াবাড়ি করছি না। আসলে আপনার সাথে কথা বলার খুব একটা ইচ্ছা আমার নাই, সময়ও নাই। দাঁড়ান, দাঁড়ান বলছি, দাঁড়ান। আপনার জন্য আমার লেখা চিঠি, এক লাইনের চিঠি। এই এক লাইনের মাঝে হাজারটা আকাশ আছে। এটা পড়ার পর যদি মনে হয় যে আপনি আমাকে গুলি করে মেরে ফেলবেন, তাহলে ডাকবেন, আমি নিজেই চলে আসবো। আমার বুকের বাঁ পাশে ঠিক এখানে একটা ছিদ্র করে ফেলবেন। আমার ছোটবেলা থেকে যত অনুভূতি আপনাকে নিয়ে, সব এখানে লেখা। যদি আপনি দেখতে তেমন সুন্দর না, তারপর ওই ঘটনার কি ঘটলো, পাইছোস? পাইছি, ধরেও নিয়ে আসছি। তোর ছেলেটা কেমন জানি অদ্ভুত, ভয় বলতে কিছুই নাই। ছেলেটার মধ্যে একটা ম্যাজিক আছে। এই জীবনে কত ছেলে তোকে ট্রাই করলো, সবাইকে গাছে ঝুলাই দিই, আর এই ছেলেকে তোর ম্যাজিক মনে হচ্ছে? আসলেই মনে হচ্ছে। গতকালকে মৌসুমাকে দিয়ে আবার ধরায় আনছি, কপালে পিস্তল ধরছি, তারপরও ভয় নাই। যাওয়ার সময় একটা কথা বলে গেছে। কথাগুলো যখন বলতেছিল তখন আমিও উৎপালট হয়ে যাচ্ছিলাম। তাহলে এইটাই সেই ছেলে। সব ছেলেদের কথায় না মেয়েরা উলটপালট হয় না, কারণ থাকুক বা না থাকুক, যার সাথে যার ঘটনা ঘটে তার কথা দিয়ে উলটপালট হয়। তুই একটা কাজ কর, ছেলেটাকে একটা ফোন দে, ব্যাপারটা কি জান। নাম্বার কোথায় পাবো? নাম্বার তো নাই। এটা কোনো কথা বললি? তোর কাছে কি নাম্বার বের করা কোনো ব্যাপার? আরে মজনু ভাইকে বল। অ্যাসিটিক অ্যাসিড কম্পিউটার ভাইরাস কি? একটি ক্ষতিকারক প্রোগ্রাম। একটা কথা, কি কথা? মানে তুই কি সত্যি বিয়ে করবি? আমরা মেয়ে দেখবো? আমি বলছি না মেয়ে আমার পছন্দ করা আছে। কি বলছিস সেসব তুই? হ্যাঁ, তোর আজকাল কি হয়েছে বলতো? মুখের উপর ঠুসঠাস কথা বলিস। মা, আমি এই কিছুদিন আগে সিদ্ধান্ত নিলাম ঠুসঠাস কথা বলবো। কখন কে ঠুসঠাস মারা যায় কোনো গ্যারান্টি নেই, তাই কথা ভিতরে জমায় না রাখা ঠুসঠাস বলে ফেলবো। আচ্ছা, তো ঠুসঠাস করে বলে ফেলতো। কোন মেয়ে দেখেছিস তুই? আচ্ছা, বলতে হবে না, দুধটা রেখে গেলাম, খেয়ে নিস। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড।
হ্যালো, কেমন আছেন? ভালো। কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি, মানে ভালো করে চিনি। আপু, বাসা থেকে এসব শিখেছেন আপনি? এই রাত বিরাতে ছেলেদের ফোন করেন, এসব ঠিক না, রাখেন। না আসলে হ্যালো, ব্যাংকটা দিল। হ্যালো, আচ্ছা, আপনি যে এরকম মুখের উপর লাইন কেটে দিলেন, মানে একটা মেয়ের সাথে এভাবে কথা বলে আপনি কি কখনো ভদ্রতা শিখেননি? একদম কল করবেন না। আপনার মতো অপরিচিত মেয়েদের আমি খুব ভালো করে চিনি। ফালতু। হ্যালো, আবার লাইন কেটে দিল মুখের উপর। ওকে যদি আমি গাছের উপর না ঝুলাইছি, আমার নাম কণা না। হ্যালো, কে? আপনার কি সমস্যা? আপনি বারবার কেন কল কাটছেন? আপনি বারবার কেন কল দিচ্ছেন? শোনেন, আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে চাই না। ফোন রাখেন। এই যে আপনাকে না কেউ বিয়ে করতে ফোন দেয়নি এবং প্রেম করতেও কেউ ফোন দেয়নি। আপনার বিয়ে ঠিক হচ্ছে মানে? মেয়ে কে? নাম কি মেয়ে শুনি? পাত্রীর নাম কণা। হ্যালো, চলো যাই হারিয়ে যাওয়া পথে, তোমার আমার গল্প বাঁধি হাতে, ঝরা পাতার মৃদু সুরে মিশে যাক মন দুজনার ঘুরে। তোমার চোখের অদ্ভুত ভাষা আমার হৃদয়ে রঙিন আশা, স্বপ্নগুলো ডাকে বারবার, তোমায় নিয়ে কাটবে দিন সারাবার। আর যদি না আসতাম? তাহলে আবার পোস্টার ছাপাতাম, এলাকার গলিতে গলিতে পোস্টার লাগিয়ে দিতাম। কি লেখা থাকতো পোস্টারে? সেই কথাটা, যেই কথাটা নিয়ে বছরের পর বছর বেঁচে আছে, কিন্তু বলার সুযোগ হচ্ছে না। সেই কথাটা কি আজকে চোখে চোখ রেখে বলা যায়? আমি তোমার সেই মানুষটা হতে চাই,
যার চাইতে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আমি তোমার সেই মানুষটা হতে চাই যে সারা জীবন আর মৃত্যু তোমাকে আগলে রাখবে। আমি তোমার সেই মানুষটা হতে চাই যে সবসময় তোমাকে হাসি খুশি রাখবে। তুমি আমাকে সারা জীবন ভাবে আগলে রাখবে তো অপু? আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো। জড়া ধরছে। রে তোরে আমি ফুটো করে খেলাম, ফুটার উপর ফুটা করুন, তার উপর আবারও ফুটা করুন রে। খাড়া ভাই, এর মধ্যে কিছু বলবি? এই দেখেন, এই যে দেখেন এই কেমনে জড়ায় দিচ্ছে দেখেন। বর্তমান ফেসবুকের যুগ, আপনার একটা মান ইজ্জত সম্মান আছে না, সব দুলির সাথে হয়ে যাবে না এটা যদি ভাইরাল হয়ে যায়? হ্যাঁ, এই ভিডিওটা কে করছে? আমি করছি। কেন? আপনার এটা দেখাই দেবে না? ডিলিট কর। বৃষ্টির ছোঁয়ায় নাচে বনভূমি, তোমার পাশে যেন স্বর্গ জমি। ভালোবাসা কথা বলে দিনে রাতে, তোমার ছোঁয়ায় পথের সাথে। ঝোলাকির আলোয় জ্বলে মন, তোমায় ঘিরে বাঁধি হৃদয়ের বাপন। একই মোহনায় বয়ে চলি, ভালোবাসি তোমায় চুপি চুপি বলি। তোমার চোখের অদ্ভুত ভাষা, আমার হৃদয়ে রঙিন আশা। স্বপ্নগুলো ডাকে বারবার, তোমায় নিয়ে কাটবে দিন সারাবার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করবো ছোট ভাই, উত্তরটাও ছোট্ট করে দিবা। উত্তর যদি মনোভূত হয়, ঘরের ছেলে ঘরে ফিরে যাবা। আর যদি উত্তর মনোভূত না হয়, তাহলে মনে হয় না ঘরে ফিরতে পারবা। কনার সাথে তোমার সম্পর্ক কি? কনাকে আমি ভালোবাসি ভাইয়া। আমি কনার সেই মানুষ ভাইয়া, যার চাইতে বেশি কনাকে আর কেউ ভালোবাসতে পারবো না। আমি কনার সেই মানুষ ভাইয়া, যে কনাকে সারা জীবন আমৃত্যু আগলে রাখবে।
আমি কনার সেই মানুষ ভাইয়া, যে সারা জীবন কনাকে হাসি খুশি দেখতে চাই। আমি বুঝতে পেরেছি ভাইয়া, আপনি কনাকে আমার হতে দিবেন না। আর আমি যদি কনাকে না পাই, এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। শুটমি, শুটমি। এটাই দেখতে চেয়েছিলাম। মজনু, কনাকে ডেকে নিয়ে আয়। খুলে দে। তুমি কনা, অপুকে বল ওর বাবা মাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে। তুমি ঠিক আছো?